আমার এই তিলে তিলে করা আসলে এই টাকাগুলো জমিয়ে আমি রেখেছিলাম। আসলে আমার আজ স্বপ্নটা পূরণ করার একটা দিন। আসলে একটা ছেলের জীবনে সবচাইতে বড় স্বপ্ন থাকে যেটা, শুধু আমার না, যে কারো এই বাইক। আসলে সেই বাইকটা কেনার জন্য দেখেন টাকাগুলো আমি কিভাবে যত্ন করে রেখেছিলাম। আসলে এগুলো আমার তিলে তিলে গড়ানো টাকা। প্রতি মাসের কিছু টাকার থেকেই আমি এই টাকাগুলো রাখছি, রেখে রেখে এই পর্যন্ত আসছি। আসলে এইখানে আমি যতটুকু পারছি রাখার চেষ্টা করছি আমার বাইকটা কেনার জন্য। এইখানে আমার হাতে আছে 1,50,000, আর 1,00,000 টাকা আমি অন্য জায়গার থেকে নিয়ে টোটাল আমি আজকে বাইক কেনার জন্য চলে যাচ্ছি। 2.5 লাখ টাকা নিয়ে দেখি আসলে কোন বাইকটা কেনা যায়। তারপরেও আমার একটা চয়েস আছে, সেই চয়েস অনুযায়ী শোরুমে আসলাম। এসে আসলে যত কিছুই দেখি, আমি আসলে ভার্সন 2টা দেখার চিন্তা ভাবনা কেনার, এবং 3টাই প্রথমে কিনতে চাইছিলাম। আসলে বাজেট স্বল্পতার জন্য আসলে কিনতে পারিনি, কারণ একটা টাকার, আসলে এই সময় টাকার অনেক মূল্য আসলে আমার কাছে মনে হয়। কারণ 40,000 টাকা অনেক কিছু, কিন্তু ভার্সন 3টা আমার অনেক ভালো লাগছে, কিন্তু আমি আসলে কিনতে পারতেছি না। কিন্তু যত কিছুই দেখি আসলে শুধু ভার্সন 2টা পছন্দ হয়ে যায়, কিন্তু ব্ল্যাক কালারটা কেন জানি আমার মন টানে না। শুধু এই আরমাডা ব্লুটাই, এটাই আসলে সবসময় আমার নজর টানতেছে, এবং আমার ফ্যামিলির সবাই এই কালারটাই পছন্দ করে, এবং এই কালারটাই নেওয়ার জন্য বারবারই আমি যত কিছুই করি না কেন এই কালারটার প্রতি আকৃষ্ট হই। এবং এই যে আমার ছোট ভাইয়ের পছন্দ হলো ভার্সন 3। আসলে সব কথা শেষে এখন টাকা দেওয়ার পালা। আসলে আমার স্যার উনি টাকা বনে এবং দেওয়া শুরু করলো, এবং আমাদের বাইকটা আসলে কম বেশি কমপ্লিট করার জন্য ওরা নিয়ে গেল সার্ভিস সেন্টারে, নিয়ে যায় কমপ্লিট করতেছে। আর আমার তো যদি মন মানতেছে না, আসলে আমার বাইকটি কি করতেছে ওনারা। দেখি একটু পরে যায়, তারপরে দেখি সব কিছু খুললা উনি রাখছে এবং ধীরে ধীরে ফিটিং করতেছে। আমার তো মন মানতেছে না কতক্ষণে আসলে উনি আমাকে ফিটিং করে দেয় গাড়িটা। অবশেষে সব কিছু ক্লিয়ার, এবং উনি তেল ভরতেছে, এবং তেল ভরে আসলে স্টার্ট দিবে, তারপরেই মনে করেন নিয়ে গো। আসলে আমি লং টাইম ভিডিওটা পুরোটাই দেখাতে পারলাম না আমার চালানো বা অন্য কিছু। আসলে আপনাদের পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, আর আমার জন্য দোয়া রাখবেন, আমি যাতে আসলে সুন্দর মতো বাইকটা রাইড করতে পারি। আসলে একটা দুর্ঘটনা মানুষের জীবনে বড় ধরনের একটা সমস্যার সৃষ্টি করে। আসলে আপনাদের কাছে আমার দোয়া যাতে আমি সুন্দর মতো বাইকটা রাইড করতে পারি। আল্লাহ হাফেজ।